আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহ। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিকের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইন্ডেক্স নাম্বার। গত পর্বে আমরা এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই চ্যাপ্টারটি হতে গাণিতিক সমস্যা বা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে from the following verify time reversal test and factor reversal test. অর্থাৎ আমাদেরকে নিচের তথ্যসমূহ ব্যবহার করে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ভেরিফাই করতে বলা হয়েছে। যেখানে তথ্য দেওয়া আছে সামেশন P1 কি 0 ইকুয়াল টু 150, সামেশন P1 Q1 ইকুয়াল টু 200, সামেশন P0 Q0 ইকুয়াল টু 100 এবং সামেশন P0 Q0 ইকুয়াল টু 50। এই চারটি তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ভেরিফাই করতে বলা হয়েছে। তো টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই দুইটি টেস্টই মূলত আছে ফিশার ইন্ডেক্স নাম্বার পদ্ধতিতে। সুতরাং আমরা একটি কাজ করব। কি কাজ? প্রথমত আমরা গিভেন দ্যাট বলে আগে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে আমরা লিখে নেব। গিভেন দ্যাট এখানে যে তথ্যগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে আমরা এই লাইনটিতে লিখে নিব। ওকে, ফাইন। তাহলে আমরা জানি যে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই দুইটি টেস্টই মূলত ভেরিফাই করা হয় ফিশার ইন্ডেক্স নাম্বার এই পদ্ধতিতে। সুতরাং এই ভাষাটি আমাদেরকে লিখে নিতে হবে। এই ভাষাটি আহামরি কঠিন কিছু নয়, অনেক সহজ। আমরা লিখব ভেরিফাই, এই যেখানে ভেরিফাই করতে বলেছিল এই জন্য লিখে নেব ভেরিফাই টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বাই ইউজিং ফিশার ইন্ডেক্স নাম্বার। ওকে, ফাইন। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা টাইম রিভার্সাল টেস্ট লিখে নিব, যেহেতু প্রথম প্রশ্নই আমাদের করেছিল কি, প্রথম প্রশ্নই করেছে টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাই করতে হবে। সুতরাং আমরা এটা লিখে নিব। তারপর খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই ভাষাটি সুন্দর করে লিখে নেব। কি ভাষা? লক্ষ্য করো। when যখন P01 into P10 is equal to 1, যখন এটা সমান সমান 1 হবে, দেন তখন টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, তখন টাইম রিভার্সাল টেস্ট
স্যাটিসফাইড হবে। ওকে ফাইন। এখন এখানে যে ইকুয়েশন দেওয়া আছে বামে যেটা আছে P01 ইন্টু P10, এটার ফর্মুলা হচ্ছে এটা। এখন ফর্মুলা দেখে হয়তোবা তোমরা ভাবতেছো আসলে ফর্মুলা এটা আমরা কিভাবে পাবো। এই প্রশ্ন যাতে তোমরা না করতে পারো এর জন্য আমি আগেই সর্বপ্রথম যে পর্বটা আছে সেই পর্বেই এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, যাতে ফর্মুলা সম্পর্কে কোনো কিছু তোমাদের অজানা না থাকে। সেই ক্লাসটি যদি তুমি দেখতে পারো মনোযোগ সহকারে, আশা করি সূত্রগুলো অনায়াসে তুমি মুখস্থ করতে পারবে। ওকে ফাইন। এখন এখানে যে 4টি মান দেওয়া ছিল এই 4টি মান আমরা কি করব, ফার্স্টে লিখে নিব। এই তো আমরা স্কেলের সাহায্যে সুন্দর করে একটি দাগ দিয়ে নিব এবং এখানে লিখে নেব হিয়ার। এখানে যে 4টি মান দেওয়া ছিল আমরা পর্যায়ক্রমে লিখে নিব। তারপর আমরা এই যে এখানে একটা ইকুয়েশন আছে বামে যেটা আছে P01 ইন্টু P10, এটা ফর্মুলা প্রয়োগ করব। করার পরে সামেশন P1 Q0 এর মান 150 বসিয়ে দিব। তারপরে সামেশন P0 Q0 স্থলে সামেশন P0 Q0 মান বসিয়ে দিব। সামেশন P1 Q1 এর স্থলে সামেশন P1 Q1 এর মান বসিয়ে দিব এবং সামেশন P0 Q1 এর স্থলে সামেশন P0 Q এর মান বসিয়ে দিব। দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। কিভাবে? এখানেও রুট ওভার আছে, এখানেও রুট ওভার আছে। সুতরাং যদি দুইটি রাশি কোন অবস্থায় থাকে এবং রুট ওভার থাকে তাহলে আমরা ওভারঅল রুট ওভার দিতে পারি। যে মাঝখানে যেগুলো আছে এগুলো গুণ আকারে লিখতে পারি। তাহলে লক্ষ্য করো, আমরা লব হর উভয় পক্ষে আড়াআড়ি কাটতে পারি। তাহলে এখানে আছে কত 50, এখানে 50 কাটা, এখানে আছে 200, এখানে 200 কাটা, এখানে 150, এখানে 150 কাটা, এখানে 100, এখানে 100 কাটা। তাহলে সবগুলো কাটা গেল। তাহলে মনে করো উপরে আছে 2। সাপোজ আমরা যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কাটাকাটি করলে 1 হয়। তো এখানে তো আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করছি, তাহলে ভাগফল কত আছে 1 আছে। আর 1 এর উপর রুট ওভার দিলে ক্যালকুলেশন 1ই হয়। তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা ভালোভাবে বুঝতে হবে ভাইয়া, লক্ষ্য করো এখানে যে ইকুয়েশন P01 ইন্টু P10 ইকুয়াল টু 1। এখন এখানে যে বাম পক্ষ আছে এটা ক্যালকুলেশন করে যদি 1 হয় তাহলে আমরা বলবো যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। আর যদি এই যে বামে যে পক্ষটা আছে এটার ফর্মুলাই কিন্তু মূলত এটা, ক্যালকুলেশন করে যদি 1 না হয়, এই যে 1 আছে, 1 যদি না হয় তাহলে আমরা বলবো যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয় নাই। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, করার পরে ক্যালকুলেশন কত এসছে 1। আর এখানে আমরা যে ফর্মুলা জানি এটা ইকুয়াল টু 1, তাহলে এই যে 1 আর 1 ম্যাচ করেছে, তার মানে কি টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। এই কথাটি সুন্দর করে লিখে দিব জাস্ট, সিন্স P01 ইন্টু P10 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা সমান সমান 1 পেয়েছি, এই যে এটা ইকুয়াল টু 1। সুতরাং টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। সুতরাং টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। আমাদেরকে বলেছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বের করার জন্য। তো এখন আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, আমরা যেভাবে টাইম রিভার্সাল টেস্ট বের করেছি অনুরূপভাবে তোমরা
সুন্দর করে স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে নিবে এবং হাতের ডান পাশে এই তথ্যগুলো লিখে নেবে, যে সকল তথ্য দেওয়া ছিল প্রশ্নে। এটার ফর্মুলা হচ্ছে এটা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটার ফর্মুলা হচ্ছে হোয়েন যখন P01 ইন্টু Q01 ইকুয়াল টু V01 হবে, দেন তখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। তখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে। অর্থাৎ এই যে পক্ষটা আছে বাম পক্ষ, এই পক্ষ এই ফর্মুলা ক্যালকুলেশন করে যে মানটা আসবে, তারপর এই যে V01 এটারও একটি ফর্মুলা রয়েছে। দুইটার ফর্মুলা প্রয়োগ করার পর ক্যালকুলেশন করে যখন মান সমান আসবে, তখন আমরা বলবো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। আর এই দুইটির ফর্মুলা যদি ক্যালকুলেশন করে ফলাফল বা উত্তর যদি না মেলে, তাহলে আমরা বলবো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয় নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন এই যে বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষ হচ্ছে আমরা সুন্দর করে লিখে দিব এটার ফর্মুলা। এটা আমরা এই মানগুলো এই ফর্মুলায় প্রয়োগ করব, করার পরে ঠিক আগের অঙ্কর মতোই আমরা ওভারঅল রুট ওভার দেব। দেওয়ার পরে লক্ষ্য করো এখানে কি কি আছে। আমরা যদি দেখি এখানে দুইটা 100 আছে, তাহলে 100 100 আমরা কাটা দিতে পারি। তাহলে 100 100 কাটা। আর যদি আমরা লক্ষ্য করি কি কি মিল আছে, এখানে 150 আছে, 150 150 কাটা দিলাম। তাহলে উপরে যদি আমরা এখানে লক্ষ্য করি 200 আছে দুইটা, তাহলে আমরা কি করতে পারি 2 আর 2 দুইটা 2 যদি গুণ দেওয়া হয় 2 2 4 হয়। আর এই দুইটা 2 মানে কি 2 এর উপর স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে এখানে লক্ষ্য করো এখানে আমরা পেয়েছি 200, এখানে পেয়েছি 200, তাহলে দুইটা 200, তাহলে আমরা 200 এর উপর স্কয়ার দিতে পারি। এবং নিচে আছে একটি 50 একটি 50, তার মানে দুইটি 50, 50 এর উপর স্কয়ার দেব। তারপরে খুব গুরুত্বপূর্ণ বেসিক লক্ষ্য করো, কিসে গুরুত্বপূর্ণ বেসিক? আমরা জানি সমান সমানের এই পাশে যদি থাকে প্লাস, সমান সমানের ডান পাশে পক্ষান্তর করলে মাইনাস হয়। সমান সমানের এই পাশে যদি থাকে মাইনাস, সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে প্লাস হয়। সমান সমানের এই পাশে যদি থাকে গুণ, সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়। অনুরূপভাবে সমান সমানের এই পাশে যদি থাকে ভাগ, সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে গুণ হয়। এগুলো হচ্ছে বিপরীত চিহ্ন। ঠিক একইভাবে এই পাশে যদি থাকে স্কয়ার, স্কয়ার মানে তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে 2। তাহলে সমান সমানের ওই পাশে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে হবে রুট ওভার। এবার লক্ষ্য করো যদি স্কয়ারের উপর রুট ওভার থাকে, কি থাকে? যদি স্কয়ারের উপর রুট ওভার থাকে তাহলে রুট স্কয়ারে কাটা যায়। অনুরূপভাবে যদি রুট ওভার থাকে এবং তার উপর যদি স্কয়ার থাকে, তাহলে রুট স্কয়ারে কাটা যায়। আশা করি এই বেসিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 200-র উপর স্কয়ার আছে, স্কয়ার মানে 2, তাহলে রুট স্কয়ারে কাটা। আর নিচে যে 50-এর উপর স্কয়ার আছে, রুট স্কয়ারে কাটা যায়। তাহলে উপরে থাকলো কত? উপরে থাকলো হচ্ছে 200 আর নিচে থাকলো 5। তাহলে 200-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে হবে কত? 4।
আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে ফর্মুলাটা আছে, এখানে যে আমরা ফর্মুলা লিখেছি ফ্যাক্টর রিভার্সাল টেস্টের P01 ইন্টু Q01 P01 ইন্টু Q01, এটার ফর্মুলা হচ্ছে V01। তাহলে এখানে এই যে বাম পক্ষ যেটা আছে এটার ফর্মুলা আমরা এতক্ষণ লিখলাম, লিখে ক্যালকুলেশন করে তার মান আসছে 4। এখন ডান পক্ষ যেটা আছে এটারও একটু ফর্মুলা আছে। এখন এই ফর্মুলা আমরা ক্যালকুলেশন করে দেখব যে 4 আসে কিনা। যদি 4 আসে তাহলে আমরা বলবো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। আর যদি 4 না আসে তাহলে আমরা বলবো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয় নাই। তো চলো আমরা এখন দ্বিতীয় ফর্মুলা প্রয়োগ করি। এখন এটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা। এখানে যে যে মান প্রয়োজন প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে লিখে নিব, দেন এই মানগুলো ফর্মুলায় প্রয়োগ করব, করে ক্যালকুলেশন করলে 4 আসবে। তাহলে এখানে যে ফর্মুলা আছে বাম পক্ষ এটার মানও এসেছে 4, ডান পক্ষ এটার মানও এসেছে 4। যেহেতু দুইটা মান সমান হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে। এই কথাটাই সুন্দর করে লিখে দিতে হবে এখানে। সিন্স P01 ইন্টু Q01 ইজ ইকাল টু V01, যেহেতু এই মান এবং এই মান দুইটা মান কি হয়েছে সমান হয়েছে, সুতরাং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আর আমাদের চলমান অনলাইন প্রাইভেট কোর্সে ভর্তির জন্য এই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।